নমস্কার বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে পিগের ওয়েস্ট কীভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা আমি দেখাবো। অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা পিগের পটি সেটাকে আমরা কোথায় ফেলবো বা কিভাবে আমরা কালেক্ট করব, নানান কোশ্চেন থেকে যায়। তো যাদের ফার্ম খাল বা বড় কোনো ড্রেনের আশেপাশে থাকে তাদের কোনো সমস্যা হয় না, তারা ডিরেক্ট তার মাধ্যমে সেটাকে বের করে দেয়। বাট যাদের নেই তারা কি করবেন, তারা সেফটি ট্যাঙ্ক বানাতে পারেন। দুটো সেফটি ট্যাঙ্ক বানাবেন, আর দুটোর সাথে দুটোর যেন লিঙ্ক না থাকে, দুটো মানে একই জায়গায় থাকবে বাট জয়েন্ট যেন না থাকে। কারণ কি হয়, একটা ট্যাঙ্ক যখনই ভর্তি হয়ে যায় সেটাকে আমাদের কিছুদিন রাখতে হয়, 10 থেকে 15 দিন। সেই জন্য কী করতে হবে, আমাদের দুটো করে ট্যাঙ্ক বানাতে হবে এবং ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা যেন 10 থেকে 15 দিনের ওয়েস্ট রাখার মতন যেন ক্যাপাসিটি থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে পিগের যে ওয়েস্ট বা পটি যেটা আছে ওর মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া থাকে, যেটা কি হয় ডিরেক্ট যদি আমরা মাটিতে দিই মাটিতেও ক্ষতি হয়, এবং সেটাকে যদি আমরা মাছকে যদি খাওয়ানোর জন্য আমরা ব্যবহার করি, অনেকে আমরা পিগের ওয়েস্ট দিয়ে মাছ চাষ করি, যদি আমরা মাছকে খাওয়াই সেতে মাছেরও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং সেটা মানুষের পক্ষেও ক্ষতিকারক। কারণ ওই মাছটা যখন মানুষ খায় সেই ব্যাকটেরিয়াটা মানুষের শরীরেও যায়। ওর জন্য কী করতে হবে, আমরা মিনিমাম ওয়েস্টটাকে আমরা 1 সপ্তাহ থেকে 15 দিন 10 দিন রেখে দেবো। তাতে কী হবে, ব্যাকটেরিয়াটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আমার কাছে কোনো সেফটি ট্যাঙ্ক নেই, তার জন্য আমি কি করেছি, ছোট ছোট এরকম ড্রাম আমি নিয়ে নিয়েছি। ড্রামের মধ্যে আমি কালেক্ট করি, রোজেরটা রোজ কালেক্ট করে এখানটায় রেখে দিই। দিলে কী হয়, এর যে গ্যাস এবং ব্যাকটেরিয়া দুটোই মারা যায়। তারপরে কি করি, আমি এইগুলোকে নিয়ে আমরা পুকুরে দিয়ে দিই, সেটা মাছে খেয়ে নেয়। এবং কেউ যদি ভাবেন পিগের পাশাপাশি যদি মাছ চাষ করেন, তো এটা মাছের জন্য খুবই উপযুক্ত খাবার। মাছকে যদি খাওয়ান, মাছ খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ে এবং মাছের যে হেলথ সেটাও ভালো থাকে। হ্যাঁ, কিন্তু কি ডিরেক্ট দেওয়া যাবে না, কারণ আমি নিজেও ডিরেক্ট দিয়েছিলাম, ওইতে নানান ধরনের সমস্যা হয়েছে। মাছেতে পোকা তৈরি হয়ে গেছে এক ধরনের, বিভিন্ন রকম রোগ হওয়ার ফলে অনেকটাই মাছ মারা গেছিলো। এবং মাটিতেও যদি দেন, কি হয় না, মাটিতেও আপনারা যদি দেন এটাকে ভূমি কম্পোস্ট করেও দিতে পারেন, বা এরকমভাবে কিছুদিন রাখার পরে আপনারা দেবেন। এটা খুবই ভালো। কারণ কি আছে, এইতে যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা মানুষের পক্ষেও ক্ষতিকারক। কারণ আমরা যে কালেক্ট করে মাটিতে আমরা দেওয়ার পরে সেটাকে ফের আবার ওখানে যাতায়াত করা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে মানুষের ক্ষেত্রেও। তো এটাই বলবো যে আপনারা কালেক্ট করবেন, করে ড্রাম বা সেফটি ট্যাঙ্কের মধ্যে রাখবেন, রেখে তারপরে ইউজ করবেন। আর এইগুলোকে যখন কালেক্ট করবেন, আমরা কি ডিরেক্ট ড্রেনে বা খালে যদি দিয়ে দিই, ওটা কী হয়, জল মেরে আমরা ডিরেক্ট বার করে দিই। বাট যখন আমরা কালেক্ট করব তখন আমরা কি করব, হাতে গ্লাভস পরে নেব এবং বেলছা জাতীয় কিছু জিনিস দিয়ে আমরা ওটাকে তুলে ড্রামে ভর্তি করব। আর যাদের সেফটি ট্যাঙ্ক আছে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা ডিরেক্ট সেটা সেফটি ট্যাঙ্কে গিয়ে পড়বে। এবং সেফটি ট্যাঙ্কটাকে এমনভাবে করবেন যাতে গুটা ওখানে স্টোরেজ হয় আর জলটা যেন বেরিয়ে যায়, তাহলে খুবই ভালো হয়।